আমরা আবার এক সপ্তাহ পরে সেই কুকুর পরিবারটির উপরে আমাদের ক্যামেরা নিয়ে চলে এসেছি। আমরা সেই কুকুর মা এবং তার দুটো বাচ্চাকে রোদ পোহাতে দেখছি। তারা খুবই যত্নের সাথে মনোযোগের সাথে রোদ পোহাচ্ছে। এখানে দুটো বাচ্চাই রয়েছে। দুটো বাচ্চাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মা রিক্সার হর্ন শুনে, রিক্সার বেল শুনে চলে গেল, কিন্তু তারা সেখানেই বসে রয়েছে। এখনও তাদের রিক্সা বা গাড়ি সম্পর্কে অত ধ্যান ধারণা তৈরি হয়নি বলেই মনে হচ্ছে। তো তারা বেশ দিব্যি ভালোই আছে। তাদের শরীরে তারা যেন রং মাখিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সাদা কুকুর, একটি তাদের মা আর একটি ছেলে কুকুর রয়েছে। আমরা জানি না ওটি তাদের বাবা কিনা। তো আমরা এদেরকে এখানে ভালোই দেখতে পাচ্ছি, ভালোই আছেন তারা। এভাবে আমরা আজকে দেখব যে এই কুকুরগুলোর যেগুলো পাড়া মহল্লায় থাকে, তারা পাড়া মহল্লা থেকে খাবার পায়। এছাড়াও যে স্ট্রিট যে কুকুরগুলো রয়েছে বাজারে বা রাস্তায়, তারা কিভাবে তাদের খাবার সংগ্রহ করে থাকে এই আমাদের পাশাপাশি নাগরিক জীবনে, তাদের খাবার আসলে কোত্থেকে সংগৃহীত হয় সে বিষয়টি নিয়ে আজকে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছি। আমাদের এই কুকুর পরিবারটি তো রইলই, আমরা নিয়মিত এদের উপরে আসলে খেয়াল রাখবো। তো আমরা যাচ্ছি এই ঢাকার কুকুর সম্প্রদায়ের যে বেসিক খাবার সংগ্রহের জায়গা, সে জায়গা খুঁজতে। আমরা পাশেই একটি বড় ভাগাড় বা ডাস্টবিন দেখছি। এই ডাস্টবিনের আশেপাশে বেশ কিছু কুকুর শুয়ে আছে। মূলত সকালবেলা যখন মানুষজন খাবার রেখে যায়, আমরা আরেকদিন সকালবেলা আসব, যে রাতের বেলা এবং সকালবেলা তাদের যে খাবার সংগ্রহ করার সময়, সে সময়টিতে আসব। এই ভাগাড়টির আশেপাশে অনেক কুকুর বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে। মূলত তাদের খাবারের এটিই হচ্ছে মূল সমস্যা। এই কুকুরটিকে আমরা দেখতে পাচ্ছি খুব গুরুতরভাবে কেউ ঘায়েল করেছে। আসলে প্রাণীর প্রতি যে আমাদের মমতা, ভালোবাসা, সেটির ঘাটতি আমাদের এই নাগরিক জীবনে রয়েছে। আমরা মাঝে মধ্যেই কুকুরদের প্রতি এই ধরনের ভায়োলেন্স দেখতে পাই।